আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ও সুস্বাদু উট পোড়া পিঠা তৈরির সহজ ও আসল পদ্ধতি। প্রথমেই একটি বড় বাটিতে নিয়ে নিচ্ছি প্রয়োজনীয় উপকরণ। উপকরণগুলো হচ্ছে কাঁচামরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে পাতা এবং টাটকা পেঁয়াজের কুচি ও সরিষার তেল। উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটি উপকরণ একসাথে সুন্দরভাবে মিশে যায়। এরপর ধনে পাতা দিয়ে আরও সুন্দর করে মাখিয়ে নিতে হবে। অনেক সুন্দর করে মাখিয়ে তারপরে পেঁয়াজের কুচি দিয়ে দিতে হবে। সুন্দর করে মাখানো উপরে পিঠার স্বাদ ডিপেন্ড করে। যত সুন্দর মাখানো হবে পিঠের স্বাদ তত সুন্দর হবে। মাখিয়ে মাখিয়ে যখন মশলা সহ পেঁয়াজ সবগুলো সুন্দর করে মাখিয়ে যাবে, তারপরে চালের গুঁড়া চেলে নিতে হবে এবং চালের গুঁড়োর সাথে সেই মশলাগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। মশলা এবং চালের গুঁড়ো একসাথে মাখাতে হবে। মাখানোর সময় খেয়াল রাখবেন যেন খামির নরম ও মসৃণ হয়। প্রয়োজনে এই খামিরকে নরম করার জন্য কুসুম পানি দেওয়া যেতে পারে। হালকা কুসুম গরম পানি দিলে খামিরটা আরও মসৃণ হয় এবং সুন্দর হয় এবং পিঠাগুলো অনেক সফট হয় এবং হাত দিয়ে ভালো করে খামির ভালো করে মেখে নিতে হবে যেন পিঠে অনেক সুন্দর হয়। পিঠা পোড়ানোর জন্য এবার আসন ঠিক করে নিতে হবে। খড় কুটো এবং খড়ি দিয়ে সুন্দর করে আগুন জ্বালিয়ে দিতে হবে। আগুন যখন ধরে যাবে চারদিক দিয়ে কাঠে এবং খড়কুটোয়, তখন আস্তে আস্তে চারদিক দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে। আগুন যখন ধরে যাবে তখন পিঠা রেডি করতে হবে। এই পর্যায়ে কলার পাতা লম্বা করে কেটে পরিষ্কার করে নিতে হবে এবং কাটা কলার পাতার ভিতরে পরিমাণ মতো সেই মাখানো চালের খামির দিয়ে দিন। তারপর পাতাটি ভাঁজ করে খুব সুন্দর করে কলার পাতার ডাগর দিয়ে বেঁধে নিতে হবে যেন খামির বাইরে বেরিয়ে না যায়। সবগুলো পিঠে প্রস্তুত হয়ে গেলে সরাসরি আগুনের ভিতরে দিয়ে পোড়াতে হবে। ধীরে ধীরে পাতার ভিতরে থাকা খামির ছেঁকে যাবে আর চারদিকে ছড়িয়ে পড়বে দারুণ সুন্দর ঘ্রাণ। সেই ঘ্রাণে যেন মন ভরে যায়। পাতায় একটু একটু পুড়ে বাদামি রং ধারণ করলেই বুঝবেন পিঠে তৈরি হয়ে গেছে। তারপর খুলে দেখুন ভিতরে নরম সুস্বাদু ওট পোড়া পিঠা। গ্রাম বাংলার ঐতিহ্য আর আগুনের স্বাদে তৈরি এই পিঠা সত্যিই অসাধারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।